This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খানাখন্দে ভরা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যবে বৃষ্টি থামবে তবে সারানো হবে রাস্তা, ভোগান্তি এখনই কমবে না। হুগলি জেলার সদর চুঁচুড়া বিবেকানন্দ রোড, তালডাঙ্গা রোড, পিপুলপাতি রোড, হসপিটাল রোড, নেতাজি সুভাষচন্দ্র রোডে বড় বড় গর্ত, জল জমে দুর্ঘটনা প্রবল হয়ে উঠেছে এই রাস্তাগুলি। রাস্তার পিঠ খোয়া উঠে একেবারে বিপজ্জনক পরিস্থিতি, আর এর ওপর দিয়ে চলছে যানবাহন। কবে এই রাস্তা নিষ্কৃতি পাওয়া যাবে সেই প্রশ্নই করছে শহরবাসী। সামনে শারদ উৎসব, তার প্রস্তুতি শুরু হয়েছে। এরপর বাজারে কেনাকাটা ভিড় বাড়বে। রাস্তা খারাপ থাকায় গাড়ি নিয়ে যাতায়াত করায় দায় হয়ে পড়েছে। প্রতিবার বর্ষার রাস্তা খারাপ হয়, এবারে অতি বৃষ্টির ফলে রাস্তার অবস্থা একটু বেশি খারাপ হয়েছে। তারপর কেএমডি এর পাইপলাইন বসানোর কাজের জন্য রাস্তা খোঁড়া হয়েছিল, যার ফলে সমস্যা বেড়েছে। হুগলি চুঁচুড়া পুরসভার পূর্ত দপ্তরের পুর পারিষদ সৌমিত্র ঘোষ জানান, নবমী গঙ্গে প্রকল্পের জন্য গেম দিয়ে কাজ চলছে। রাস্তা সংস্কারের কাজও তাদের দায়িত্বে রয়েছে। আমরা বরাবর এমডি ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করেছি। পৌরসভার নিজস্ব যে রাস্তাগুলো রয়েছে সেগুলো সংস্কারের প্রয়োজন আছে বলে মনে করতে হচ্ছে। আমরা তার জন্য প্রস্তুত হয়েছি, কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে এর মধ্যে রাস্তা সংস্কার হলে তা আবার খারাপ হবে, টাকাটাই জলে যাবে। তাই আরো কয়েকদিন অপেক্ষা করে বৃষ্টি থামলে রাস্তার কাজ হবে। মানুষের অসুবিধা হচ্ছে, এটা সত্যি। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। পাহাড়ে গাড়ি চালানো হবে। জনসাধারণ সবসময় চাইবে রাস্তা ভালো হোক, এবং সেটা তো প্রশাসনের দেখার কথা। এবং এইটা মেন রাস্তা আমাদের হাসপাতাল যাওয়ার, যে কোনো হাসপাতাল যাওয়ার, পেশেন্টরা থাকে শহরে যে কোনো মেন কমিউনিকেশন রাস্তা। এবং যখন তখন বড় গাড়ি ভেঙে পড়ে যেতে পারে যে কোনো সময়। এটা একটু জাস্ট পুজোর আগে প্যাচিং একটা অন্তত করা দরকার। প্যাচিং করেও যে প্যাচিং যা করছে এরা, তো 10 দিন বাদে ফুটে যাচ্ছে। এটা একটু প্রশাসনের খুব দেখা দরকার। খালি চেয়ারম্যান এদিক দিয়ে যান বলে সেটা কথা না, সবাই মানে সাধারণ মানুষ সবাই যাচ্ছে, বিশেষ করে যাদের রোগীরা আছে তাদের তো অতি অবশ্যই দেখা হবে। জানি কি ব্যাপার, প্রশাসন কি চিন্তা ভাবনা করছে। খুবই খারাপ অবস্থা, মানুষ তো যেতে পারছে না, একদম মানে পাহাড়ের মতন ভাঙা চোরা রাস্তা। খুব খারাপ রাস্তা, আমরা তো যেতেই পারি না, ভয়ে অন্য রাস্তা দিয়ে যাওয়া আসা করি। এমার্জেন্সি রাস্তা, এটা হচ্ছে একটা A1 এমার্জেন্সি রোড। এই রোডটা খুবই গুরুত্বপূর্ণ রোড, এখান দিয়ে সবাই যাওয়া আসা করে। সামনে হাসপাতাল আছে, কাছে হাসপাতাল। এটা হচ্ছে A1 রোড, ভিআইপি রোড। এটা একদম খুবই দরকারের রাস্তা। এই যা রাস্তা বেহাল, এখান দিয়ে মানুষ যেতে গেলে মরে যাবে, কোমর ভেঙে যাবে, গাড়ি কিতে করে গেলে হাত পা ভেঙে যাবে। প্রশাসনের নজরে আসছে না। প্রশাসন সেটা জানে, আমি কি করে বলবো, আমি তো সাধারণ মানুষ। থেকে রাজপথ সমস্ত জায়গারই একই অবস্থা। পৌরসভাকে বললে পৌরসভা বৃষ্টির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এখন বৃষ্টির সঙ্গে তো আর আমাদের যোগাযোগ করার ক্ষমতা নেই, অপেক্ষায় থাকা কবে ঠিক হবে। অথচ দোরগোড়ায় শারদ উৎসব করা নাড়ছে, পুজো হয়তো 4 দিনের, তার অনেক আগে থেকে তো কেনাকাটা শুরু হয়ে যায়। মানে আপনি বিকেলের দিকে এই রাস্তায় দেখলে, অন্ধকারের এই রাস্তায় বাড়ির লোকজনকে নিয়ে বেরোনো খুব দায় হয়ে যাচ্ছে। একদিকে জল কাদা, একদিকে ভাঙা রাস্তা। জানি না কবে এটা মেরামতি হবে। আর মেরামতির সময় আমার মনে হয় একটু দেখভাল করার প্রয়োজন আছে। এই রাস্তার উপর দিয়ে প্রশাসনের আধিকারিকরাও তো যাচ্ছে। হ্যাঁ, আমাদের শহরের পৌরপ্রধান থেকে শুরু করে ডিএম, এসডিও সকলেরই গাড়ি এখান দিয়ে যাতায়াত করছে।
আমাদের মতো তাদেরও এটা ভোগ করতে হচ্ছে, কিন্তু কবে যে রাস্তার হাল ফিরবে আমরা নিজেরাও জানি না। হ্যাঁ, সদর হাসপাতালে পেশেন্টদেরও এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি যতটা অসুস্থ হয়ে আসছেন, হাসপাতালে যেতে যেতে এই রাস্তা দিয়ে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তারপর দুর্ঘটনার একটা দুর্ঘটনা এখানে দুদিনে দুখানা টোটো উল্টে গেছে, সৌভাগ্যবশত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, এটাই যা। দ্রুত সারালে রাস্তাটা অবশ্যই এই রাস্তা দিয়ে আর যাওয়া যাচ্ছে না, মানে গাড়ি ঘোড়া তো দূরের কথা, সাইকেল নিয়েও যাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে উঠের পিঠে চেপেছি, একবার এরকম উঠছি একবার নামছি, ঢেউ খেলে গেছে সমস্ত রাস্তাটা। মূলত এটা ওই অমৃত প্রকল্পের যে জলের কাজ হলো, পাম্প টাম্প ওই যে পাইপ বসলো, তারপর থেকেই রাস্তার এই দুরবস্থা, এই অবস্থা ফিরছে না। বিষয়টা সত্যি, আমরা একটা দুর্ঘটনার পূর্ণ অবস্থার মধ্যেই চলেছি। আমাদের এখানে যথেষ্ট সজাগ দৃষ্টিও আছে, কিন্তু ঠিক এই বর্ষার আগে আমাদের এই কেন্দ্রীয় যে নমামি গঙ্গে সেন্ট্রালের প্রজেক্ট, তার যে কাজ শুরু হয়েছে তার একটা টাইম বাউন্ড আছে, তাড়াতাড়ি দ্রুত শেষ করতে হবে। তার জন্য আমাদের এই হসপিটাল রোড বলুন, পিপুলপাতি মোড় থেকে বকুলতলার দিক বলুন, খাগড়াঝোল রোড বলুন, তালডাঙ্গা থেকে তোলাফটক, এই সমস্ত রাস্তাগুলোতেই কেএমডি এর পাইপ বসেছে। এবার কেএমডি এর পাইপ বসাতে রেস্টোরেশনের দায়িত্ব তাদের, কিন্তু আমরা বর্ষা আসছে বলে এলাকার পাবলিকও চাপ দিয়েছে, আমরাও বলেছি যত দ্রুততার সঙ্গে রাস্তাটা রেস্টোর করতে। 3 থেকে 4 মাস হলো ওরা রাস্তা রেস্টোর করেছে, কিন্তু আমরা এই বৃষ্টির মধ্যে, অতিরিক্ত যে বৃষ্টি হচ্ছে তাতে দেখছি পাথর খুলে যাচ্ছে, একটা বিশ্রী অবস্থার মধ্যে পড়েছে। এর জন্য আমরা কেএমডি এর যে চিফ ইঞ্জিনিয়ার চ্যাটার্জি সাহেব, তার সঙ্গে প্রতিনিয়ত ফোন করি, আর আমরা উপরতলায় চিঠি দিচ্ছি। ওনারা বলেছেন যেহেতু পিচের শত্রু জল, এখনো বৃষ্টি থামেনি, আজ পর্যন্ত বৃষ্টি হয়েছে, তা এই অতিরিক্ত বৃষ্টিতে পিচের রাস্তার কাজ নষ্ট হয়ে যাবে। যে মুহূর্তে বৃষ্টি থামবে আমরা সেই মুহূর্তে ব্যাপারটাকে রেস্টোরেশন করে দেবো। তার জন্য তারা প্রস্তুতি রেখেছে। আমাদেরও পৌরসভার যে 2-1টা রাস্তা খারাপ আছে, আমরাও প্রস্তুতি রেখেছি। দেখবেন বিবেকানন্দ রোডের ধারে পাথর পড়ে আছে, কিন্তু আমরা কাজ করতে পারছি না। আমরা জানি আজকে যদি সেই কাজটা করতে যাই, আবার কালকে প্রবল বৃষ্টিতে যদি উঠে যায়, তখন এই সাধারণ মানুষ বলুন বা যে কেউ আমাদের খারাপ বলবে যে তোমরা এই পরিস্থিতিতে এরকম বৃষ্টির মধ্যে কাজ করলে কেন, শুধু শুধু পয়সা নষ্ট। তার জন্য আমরা পয়সাটা যথোপযুক্ত কাজে লাগাতে চাই। মানুষের দুর্দশার কথা আমাদের মাথায় আছে, কিন্তু প্রকৃতির উপর আমাদের হাত নেই। এই যে অতিরিক্ত বৃষ্টি, এটা একটু না ধরলে আমরা কাজে নামতে পারছি না, কিন্তু আমরা প্রস্তুতি সম্পূর্ণ রেখেছি মানুষের পাশে থাকার জন্য। এই যে এই রাস্তাগুলো আপাতত কোনো ইট বা ছোট ছোট ভাঙা দিয়ে যে গর্তর যে পরিমাণ, না, এটা দেখবেন ওখানকার মানুষ জানে, বিশেষ করে আমাদের হসপিটাল রোড যেখান দিয়ে পেশেন্ট পার্টি যায়, ওখানকার যে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রিমা, সে নিজের দাঁড়িয়ে থেকে 2 দিন রাবিশ ফেলিয়েছে, কিন্তু যেহেতু রাবিশ তো আর কামড়ে ধরবে না, অজস্র গাড়ি যায়, বৃষ্টিও পড়ছে, গাড়ির চাকায় চাকায় সেগুলো আবার সরেও যাচ্ছে। আমরা কোনো রকমের সামাল দেওয়ার চেষ্টা করছি যাতে পাবলিকের যাতায়াতটা মোটামুটি ভাবে বজায় থাকে। আর একটু বৃষ্টি ধরলে তো কাজটা আমরা করবোই, কিন্তু সেটা রাবিশটাও পুরোপুরি থাকছে না, যেহেতু হেভি ভেহিকেলস ওখান দিয়ে যায়, সেগুলো সরে সরে যাচ্ছে। আমরা এখন অপেক্ষা করছি শুধুমাত্র বৃষ্টিটা থামার জন্য। প্রকৃত সত্য হলো কন্ট্রাক্টরদের প্রচুর পরিমাণ কাটমানি দিতে হয় তৃণমূল নেতাদের পকেটে এই রাস্তা তৈরি করতে গেলে, যার ফলে কি হয়, কন্ট্রাক্টররা অল্প পয়সার মধ্যে রাস্তা তৈরি করার চেষ্টা করে। এবার অল্প পয়সা তো ভেজাল মালই পাওয়া যাবে, সেই ভেজাল মাল দিয়ে রাস্তা তৈরি হয়, যার কারণেই তো 2-3 মাসে রাস্তাঘাটের ভগ্নদশা বাইরে বেরিয়ে আসে। এসব ওই নমামি গঙ্গে নিয়ে যে কথাবার্তা তৃণমূল বলছে, এসব কোনো নমামি গঙ্গের জন্য রাস্তার ক্ষতি হয় না, তৃণমূল নেতাদের পকেটে মোটা কাটমানি ঢোকে, সেই জন্য রাস্তাঘাটের এইরকম অবস্থা হয়ে দাঁড়ায়।